আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলম। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এজন্যই যিনি শিক্ষক হন, যিনি মুআল্লিম হন, তার মর্যাদাটা সবচাইতে বেশি। কারণ শিক্ষকের কাছে ছাত্র সব সময় ছোট। কিন্তু আজকের সমাজে অনেক সময় দেখা যায় শিক্ষকের মধ্যে অনেক কমতি থাকার কারণে চরিত্রের দিক দিয়ে কমতি, চারিত্রিকভাবে কমতি, শিক্ষাগত যোগ্যতায় কমতি, এরপরে ছাত্রের প্রতি দায়িত্ববোধের ক্ষেত্রে কমতি, নৈতিকতার কমতি, এবং এরপরে সর্বশেষ শাসন করতে গেলে এত অতিরঞ্জন, এত বেশি, অনেক সময় অতিরিক্ত শাসনের কারণে সন্তান নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? এই যে নানান সমস্যা শিক্ষকদের মধ্যে হওয়ার কারণে অনেক সময় ছাত্র নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন, আমি তো মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম বেশ কয়েক বছর, কিছু অভিভাবক আছে অতি আবেগী, এসে বলে হুজুর এই যে দিয়ে গেলাম ছেলে, হাড্ডি আপনার, গোস্ত আপনার, হাড্ডি আমার। আমি ডাক দিয়ে বলতাম এদিকে আসে, এই দায়িত্ব আমি পালন করতে পারবো, আপনার বাচ্চা নিয়ে যান। মানে মাইন্ড চেঞ্জ করার জন্য, মানসিকতার পরিবর্তন। এই বাচ্চাকে সামনে রেখে যখন এই কথা বলেন, বাচ্চাতে এমনি ভয় পায়, না জানি আমার বাবা আমাকে জেলখানায় রেখে গেল, আমার জিন্দেগি তো এখানে শেষ হয়ে যাবে, এখানে থাকাই যাবে। কথা বলে ঠিক কিনা? এই যে অতি আবেগে এমন কথা বলে যে কথায় বাচ্চা নিজেও ঘাবড়িয়ে যায়, যে আমাকে আব্বা মাদ্রাসায় রাখলেন, স্কুলে রাখলেন, নাকি জেলখানায় রাখলেন, যে আমার গোশত সব খুলে নিবে, শুধু হাড্ডি রাখবে। বাচ্চার মধ্যে ভয় আছে না নাই? অতি আবেগ, এটা করা যায়। আবার কিছু আছে, হুজুর আমার ছেলেকে আপনি শাসন করতে পারবেন, আমার ছেলে পড়ুক আর না পড়ুক, কিচ্ছু বলতে পারবেন। এই যে অতি আবেগ, অতি আদর, অতি ভালোবাসা প্রকাশ, এই দুটোতেই ছাত্র নষ্ট হয়ে যায়, সন্তান নষ্ট হয়ে যায়। এর মাঝখানে একটা ব্যালেন্স রক্ষা করে চলতে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সন্তান আমরা যখন স্কুলে দেই, মাদ্রাসায় দেই, প্রতিষ্ঠানে দেই, ওই সন্তানের টিচারের সাথেও আপনাকে অনেক সুন্দর আচরণ করতে হবে এবং তার মন জয় করে আপনাকে চলতে হবে। তাহলেই আপনার সন্তান একজন ভালো ছাত্র, শিক্ষিত হতে পারবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমার সন্তানও মাদ্রাসায় পড়ে, যাদের কাছে পড়ে এরা বিচার বিশ্লেষণ করলে হয়তো আমার ছাত্রের মতো, কিন্তু এই বিচার আমাকে করা যায় না, করা যাবে না। আমাকে চিন্তা করতে হবে আমার ছেলের ওস্তাদ, সে আমার কাছে সবচাইতে সম্মানিত। সম্মানিত ভাইয়েরা, যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো যে আমাদের সমাজে এমন একটা অবক্ষয় তৈরি হয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব জায়গায় শিক্ষকদেরকে মূল্যায়ন করে না। ছাত্ররা শিক্ষকদের কথা শোনে না, শিক্ষকদের কমন মেনে চলে না, তাদের আদেশ নিষেধ অনুযায়ী চলে না। এই জন্য আমাদের লেখাপড়া, আমাদের সমাজের পড়াশোনা, দেশের পড়াশোনা, এতে লালবাতি জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষকদের কথার মূল্যায়ন, শিক্ষকদের আদেশ নিষেধ অনুযায়ী চলা এবং শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী যদি ছাত্র জীবন পরিচালনা করতে পারে, আদব নিয়ে চলতে পারে, অবশ্যই সেই ছাত্রের জন্য সফলতা অবশ্যই তার পদচুম্বন। সম্মানিত ভাইয়েরা, প্রসিদ্ধ ঘটনা আছে, শিক্ষাগুরুর মর্যাদা। কবি কাদের নেওয়াজের বিখ্যাত কবিতা আছে, বাদশাহ আলমগীরের ছেলেকে এক শিক্ষক পড়াইত। বাদশাহ আলমগীর একবার সকালবেলায় দেখলেন যে তার ছেলের শিক্ষক বাসার থেকে পড়ানোর জন্য তার বাড়িতে এসেছে। এরপরে তিনি অজু করতেছেন আর তার ছেলে পানি ঢেলে দিচ্ছে, বদনা দিয়ে পানি ঢেলে দিচ্ছেন আর শিক্ষক অজু করতেছে। অজু শেষ হওয়ার পরে বাদশাহ আলমগীর শিক্ষককে ডাকলেন তার রুমে। শিক্ষকের তো মনে করেন গলা শুকায় গেছে, যে বাদশাহ ডাক দিচ্ছেন, না জানি বাদশার ছেলে কোন নালিশ করল, কোন বিচার দিল, আমার আজকে তার ছেলে দিয়ে পানি ঢালাইছে আর আমি নিজে অজু করছি, না জানি এই দৃশ্য দেখে আমার উপরে কোন শাস্তি চলে আসে। বাদশাহ আলমগীর যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বাদশাহ আলমগীর বলতেছেন, এতদিন পর্যন্ত আমার ছেলে তো আপনার কাছে কিছুই শেখে নাই। বলছে বাদশাহ কেন? বলতেছে আজকে সকালে যেই দৃশ্য দেখলাম, আমার সন্তান বদনা দিয়া পানি ঢালতেছে, এক হাত দিয়া পানি ঢালতেছে, আপনি নিজে অজু করতেছেন, নিজের পা নিজে আবার ধুইতেছেন, এইটা তো শিক্ষা হওয়ার কথা নয়, এটা তো আদব হওয়ার কথা নয়। আদব তো ওটাই হতো, আমার ছেলে এক হাত দিয়া পানি ঢালবে আর এক হাত দিয়া আপনার পাটা ধুইয়ে দিবে। আল্লাহু আকবার। ওই সময় কবি বলেন যে আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়া, ঐতিহাসিক হয়ে আছে, ইতিহাসের
পাতায় লিখিত হয়েছে তাদের এই ঘটনা। শিক্ষকের সম্মান এভাবেই যদি ছাত্র করতে পারে তাহলেই কেবল তিনি ছাত্র জীবনে, কর্মজীবনে সব জায়গায় সফলতা অর্জন করবে। আমরা দেখি স্কুলের চতুর্পাশে স্যারের সামনে ছাত্ররা বিড়ি খায়, সিগারেট খায়, আছে না নাই? আমার সাথে এক ভদ্রলোক আছে অনেকদিন আগে আমাদের মাদ্রাসায়, জুতা খুলছি, জুতা খোলা মাত্র ছাত্র জুতা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, 2-3 দিন। মাদ্রাসায় গেলে দেখবে ওস্তাদের জুতা কোথায় রাখবে, কে আগে নিবে, এটার প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আল্লামানি হরফান ওয়াহিদান সায়্যারানি গোলাম, যে আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে সে আমাকে তার গোলাম বানিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। তিনি চাইলে আমাকে আজাদ করতে পারে, চাইলে আমাকে বিক্রি করে দিতে পারে, কারণ এক হরফ শিক্ষা এত দাম, এত দাম যে আমি তার গোলাম হয়ে গিয়েছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আমার ওস্তাদ হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি, তার বাড়ি ছিল যেই দিকে, আমি মরার আগে কোনোদিনও আমার ওস্তাদের বাড়ির দিকে পা দিয়া আমি বসি না। সুবহানাল্লাহ। বলে যে আমার ওস্তাদের বাড়ি এই দিকে, আমি পা দিয়া বসবো, আমার ওস্তাদের সাথে বেয়াদবি হয়ে যায়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলছেন যে আমার ওস্তাদ ছিল হযরত ইমাম মালিক, মানে এক ইমাম আরেক ইমামের ছাত্র। ইমাম শাফি বলছেন যে আমি ক্লাসে যে পৃষ্ঠা উল্টাইতাম, এই পৃষ্ঠা উল্টাইতেও কসকস আওয়াজ হয়, এত আস্তে পৃষ্ঠা উল্টাইতাম যেন এই আওয়াজেও আমার ওস্তাদের কষ্ট না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যেমন ওস্তাদ ছিলেন তেমন ছাত্র, যেমন ছাত্র ছিলেন তেমন ওস্তাদ ছিলেন। ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার নেতা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী, তাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে মাল্টার দ্বীপে তাকে দ্বীপান্তর করা হয়েছে, অ্যারেস্ট করে সেখানে রাখা হয়েছে। তার শিষ্য ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী। তার জন্য ওয়ারেন্ট ছিল না, তার নামে ওয়ারেন্ট ছিল। তিনি বললেন যে আমার শিক্ষককে যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে, আমি ছাত্র হয়ে জেলখানার বাইরে থাকতে পারি না, আমিও আমার ওস্তাদের সাথে জেলখানায় থাকতে চাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাকে নেবেন না, আপনার নামে তো অ্যারেস্ট নাই, ওয়ারেন্ট নাই, আপনাকে নেওয়া যাবে না, আদেশ নাই। ট্রলারে উঠাইছেন দ্বীপে নিয়ে যাওয়ার জন্য, কিছু দূর গেছেন, তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন, আমাকে না নিয়ে গেলে আমি এই নদীতেই মরে যাব। ওস্তাদ জেলখানায় থাকবেন আর আমি বাসায় বসে আরাম করব, এইটা হতেই পারে না। বাধ্য হয়ে তাকেও নিয়ে গেছে। শীতের দিন, অনেক শীত, দ্বীপের মধ্যে জেলখানায় বন্দি। ওস্তাদ শেষ রাতে 2টা নামাজ পড়ে, পানি ঠান্ডা হয়ে থাকে। বলছে একদিন বলছে হুসাইন আহমদ পানি এত ঠান্ডা, বলছেন ওস্তাদ কালকে থেকে গরমের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। পরের দিন থেকে সারা রমজান মাস তাহাজ্জুদের সময় গরম পানি ব্যবস্থা করছে। কিন্তু ওস্তাদ দেখেন গরম পানি তো ব্যবস্থা হয়, কিন্তু আগুন নাই, কোনো চুলা নাই, গ্যাস নাই, কিভাবে ব্যবস্থা হয়? একদিন লক্ষ্য করলেন যে হুসাইন আহমদ কিভাবে গরম পানির ব্যবস্থা করে, একটু দেখি। তো রাত্রে খেয়াল করতেছেন ছাত্র যখন শয় তখন কাঁসার বদনা আছে না, কাঁসা পিতলের বদনা, পিতলের এক বদনা পানি ভইরা এরপরে নিজের বিছানার মধ্যে নিয়ে ল্যাপের মধ্যে গায়ের সাথে লাগায় রাখে। কারণ শরীরের তাপে আর ল্যাপের তাপে যেন সারা রাতে পানি উষ্ণ হয়ে যায়, গরম হয়ে যায়। সুবহানাল্লাহ। শেষ রাতে উঠছেন হুসাইন মাদানী রহমতুল্লাহ আলী, পানি দেওয়ার জন্য গেছেন। ওস্তাদ চক্ষু দিয়ে পানি ছেড়ে দিচ্ছেন, অশ্রু ছেড়ে দিচ্ছেন। এই পানি কিভাবে গরম করলে? ওস্তাদ করছি, গরম করছি, আমি দেখছি তোমার এই পানি গরম করো, এত কষ্ট করো তুমি আমার এই উজুর। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলছেন ওস্তাদ এই এতটুকু খেদমত আপনার জন্য করার জন্যই আমি আপনার সাথে দ্বীপে এসেছি, জেলখানায় এসেছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস আসছে, খতম তারাবি পড়েন সব সময়। এই বছরে ওস্তাদ ছাত্র কেউই হাফেজ না, তো খতম তারাবি মিস হয়ে যাবে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলী বলছেন হুসাইন আহমদ এখন তো রমজানে আমিও হাফেজ না, তুমিও হাফেজ না, তো খতম তারাবির কি হবে? আমি তো বুড়ো হয়ে গেছি, আমার তো আর মাথায়ও ধরবে না, শরীরেও কুলায় না, আসি জেলখানায়, এত নির্যাতন তো চলতেছে, এর মধ্যে খতম তারাবির চিন্তা। সুবহানাল্লাহ। মাদানী রহমতুল্লাহ বলছেন ওস্তাদ আপনি যদি দোয়া করেন তাহলে প্রতিদিন আমি এক পারা মুখস্থ করবো, আর রাত্রে আমরা ওস্তাদ শাগরিদ মিলে তারাবির নামাজ আদায় করি। ওস্তাদ বলছেন আমি দোয়া করা শুরু করলাম, তুমি মুখস্থ করা শুরু করো। ওস্তাদ দোয়া করেছেন, ছাত্র মুখস্থ করেছে, 30 দিনে 30 পারা মুখস্থ করেছেন, আর 30 দিনে রাত্রিতে তারাবির নামাজ পড়িয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, ওস্তাদকেও সেরকম আদবওয়ালা হতে, সেরকম ভদ্র হতে হয়, সভ্য হতে হয়, সেরকম শিষ্টাচারওয়ালা হতে হয়, তাহলে এটার প্রভাব পড়ে ছাত্রের।
আবার ছাত্রকেও গ্রহণ করার যোগ্যতা নিয়ে যেতে হয়। আপনার কাছে একটা বোতল আছে, বোতলে মধু আসবে, বোতল যদি বলে যে আমার মুখটা আমি জীবনেও খুলবো না, আপনি যত মধুই থাকুক তার মধ্যে আপনি দিতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? ছাত্র অনেক মেধাবী, ছাত্র যদি বলে যে আমি ওস্তাদের কথা শুনবো না, মানবো না, পড়বো না, ওই ছাত্র আপনি জীবনেও তৈরি করতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যে ছাত্রকে আমরা অনেক সময় শাসন করি, অবশ্যই চুফাসেদকে যাররা হমার হোমনাস, ওস্তাদ হতে হবে ডাক্তারের মতো। ডাক্তার একদিক দিয়ে কাটে, আরেক দিক দিয়ে ব্যান্ডেজ করে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার এরকম, ডাক্তারের কাছে রুগী গিয়েও খুশি, মাশাআল্লাহ আমার হাতের আঙ্গুল কেটে এরপরে রক্ত বের করে এরপরে ব্যান্ডেজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিছে। রুগী কোনোদিন বেজার হয় না, কোনোদিন অসন্তুষ্ট হয় না। তার রুগী বুঝতে পেরেছে যে ডাক্তার আমার জন্য কল্যাণ করেছে, আমার জন্য ভালো কিছু করেছে। ছাত্র যদি বুঝতে পারে যে না, আমার ওস্তাদ আমাকে শাসন করেছে, এটা আমার জন্য কল্যাণ, ওই ছাত্র কোনোদিন ওস্তাদের উপরে চড়াও হবে না, ওস্তাদের জন্য কোনো সময় খারাপ কিছু করবে না। আর যদি আমরা ছাত্রকে বুঝাইতে না পারি যে আমি তোমার কল্যাণ চাই, আমি তোমার ভালো চাই, তাহলে ওই ছাত্রকে আমি নিজেও শাসন করতে পারবো না, ওই ছাত্রও আমার দ্বারা কোনোদিন উপকৃত হবে না। আবার শাসনের ক্ষেত্রেও নীতিমালা আছে। ইদানিং এই বিষয়টি দেখা যাচ্ছে স্কুলে, কলেজে, মাদ্রাসায়, সব জায়গায় একদিক দিয়ে শাসন নাই, আবার কোনো জায়গায় শাসন হইলে অতিমাত্রায় শাসন, এটা অসহ্য এবং মানার মতো। শাসনের ক্ষেত্রে অবশ্যই একটা লিমিটেশন রাখা, একটা মাত্রা রাখা, মাত্রাতিরিক্ত কোনো কিছুই শোভনীয় নয়, কোনো কিছুই উচিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একমাত্র আল্লাহর হদ, আল্লাহর বিধান যেগুলো কার্যকর করার, সেই বিধান ছাড়া, হদ ছাড়া 10-এর উপরে বেত্রাঘাত করা কোনো সময় সমীচীন নয়, উচিত নয়। বেত্রাঘাত করলেও এমনভাবে বেত দেওয়া যেন কোনো দাগ না হয়ে যায়, ফেটে না যায়। ছাত্র যেন বুঝতে পারে যে নিছক কেবল তাকে এটা পড়াশোনার মান উন্নয়নের জন্য দেওয়া হয়েছে, তাকে গরুর মতো বেধড়ক পিটানো এবং চামড়া ছিলে ফেলানো, এরপরে মনে করেন যে ছাত্র ভয়ে ছাদ থেকে লাফ দিয়া আত্মহত্যা করার মতো পরিবেশ তৈরি করা আদর্শ শিক্ষকের কোনোদিন কাজ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এতে করে অনেক সময় সন্তানদের জীবন নষ্ট হয়, জীবন বিপন্ন হয়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সমাজে আমরা যারা এই দায়িত্ব পালন করি, এই মহান দায়িত্ব পালন করি, শিক্ষকতার দায়িত্ব, এই মহান দায়িত্ব যারা আঞ্জাম দিচ্ছি, আমাদেরকেও সেই নিজের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ তিতিক্ষার মাধ্যমে এই দায়িত্বগুলোকে আঞ্জাম দেওয়া। সন্তানের মতো ছাত্রের উপরে দরদ, মায়া, ভালোবাসা, আদর, স্নেহ নিয়ে এরপরে সন্তানকে করা, ছাত্রকে করা, তাহলেই কেবলমাত্র আমরা আমাদের জায়গায় আমরা সাকসেস হতে পারবো। আমরা শুধুমাত্র রুটি রুজির জন্যই কিন্তু মানুষ শিক্ষকতা করে না, কারণ রুটি রুজি তো অন্য জায়গায়ও পাওয়া যায়, রিক্সা চালাইলেও পাওয়া যায়, গার্মেন্টসেও পাওয়া যায়, অনেক সময় আমাদের চেয়ে বেশি পাওয়া যায়। আমরা যা পাই, শিক্ষকরা যা পায় তার চেয়ে বেশি পায়। শিক্ষকদের দায়িত্ব কেবলমাত্র রুটি রুজির জন্য নয়, বরং শিক্ষকদের দায়িত্ব আল্লাহ প্রদত্ত দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব নবীর দেওয়া দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব এই জাতি গঠনের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব এই প্রজন্ম তৈরি করার দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তো শিক্ষকের মর্যাদা এত বেশি। আর তাই শিক্ষককে সর্বদা সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, নিজের নীতি, নৈতিকতা, আদর্শ, চরিত্র সবকিছুকে পাক সাফ পবিত্র রাখতে হবে, যেন তাকে দেখলেই ছাত্র শিখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝা, উপলব্ধি করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।